কারারক্ষীর সামনে এভাবে ছিঁড়ে টুকরা টুকরা করে গিয়ে বইল তোমার জেলার রে, ঈদের দিনও আমাদেরকে অনশন করে ঈদের নামাজের অধিকার আদায় করতে হয়েছে। আমার তো এখনো মনে পড়ে কোরবানির দিন জেলখানে আন্দোলন করতে হয়েছে, সকালবেলা অনশন, যে আমাদের অন্তত ঈদের নামাজ পড়তে দাও, অন্তত একটা দিন আমাদের খুলে দাও। তাও সবাই না, শুধু এই এক বিল্ডিংয়ে যারা আছি হুজুররাই হুজুরদের দেখি। সারা বছর তো খাঁচার মধ্যে আটকে রেখেছো এই 4-5 জনই, আর বাইরে কাউরে দেখি না, অন্তত একটা দিনের জন্য দেখি। তো রমজানের রোজার ঈদে তো আমি রিমান্ডে, ওই সময় কি হয়েছে জানি না, কোরবানির ঈদের কথা আমি বলছি। অনশন করে অধিকার আদায় করতে হলো, দিবে না 2-2.5 ঘন্টা পর দিল। তো আমরা এখন ঈদের নামাজ আদায় করবো। তো অনেক আলেমে আছেন, তো আমাকে যেহেতু তরুণ মানুষ, অধিকাংশ মুরব্বী, আমারে বললো মাওলানা তুমি ইমামতি করো। তো এখন ঈদের দিন গিয়ে প্রথমে ওয়াজ করছি, নামাজ পড়ার আগে সবাই যাতে আসে, ওই এসে বসতে যতক্ষণ সময় লাগে 5-10 মিনিট সংক্ষিপ্ত ওয়াজ করলাম। এর মধ্যে দেখি জেলারের পক্ষ থেকে চিঠি এসেছে। কারারক্ষী ভিড়টির ঠেলে সব তো বারান্দার মধ্যে নামাজ পড়ছে, লম্বা কাতার, ওই শেষ থেকে সবাই কার ডিঙ্গিয়ে সামনে এসেছে, জেলার সাহেবের বার্তা আপনার উদ্দেশ্যে। আমি একটু চমকে উঠলাম, আমার উদ্দেশ্যে বার্তা কাহিনী কি? এখন পরে দেখি হুজুরের কাছে সব মুসল্লিদেরকে নিয়ে সরকারের জন্য এবং জেল প্রশাসনের জন্য দোয়া চাওয়া হয়েছে। দেখে রাগে মানে মাথায় এমন ভাবে রাগ উঠেছে, এটা ধরে ওই কারারক্ষীর সামনে এভাবে ছিঁড়ে টুকরা টুকরা করে গিয়ে বইল তোমার জেলার রে, ঈদের দিনও আমাদেরকে অনশন করে ঈদের নামাজের অধিকার আদায় করতে হয়েছে, এখন আবার দোয়া চাই কোন মুখে? আজীব ব্যাপার। কিন্তু মানুষের একটা ব্যাপার আছে, রিমান্ডে সারাদিন বেঁধে রাখে, পিছনে হাত করা, চোখের মধ্যে বাঁধা, কিন্তু নামাজের টাইম হইলে হুজুর মসজিদ তো দূরে, আপনি নামাজটা পড়ায় দেন, আমরা আছি আপনার পেছনে। কারণ রোজা রমজানের দিনে মুরব্বী যেহেতু বন্দি থাকে, এজন্য অনেকেরই দিলটা মাশাআল্লাহ একটু দুর্বল থাকে। তো হুজুর আপনি নামাজ পড়ান, আমরা আছি পেছনে। আবার নামাজ শেষ, সুন্দর করে হাতে হাত করা লাগিয়ে আবার চোখ বেঁধে আবার সুন্দর করে আটকে রাখছে। সন্ধ্যাবেলা আবার দোয়া চাচ্ছে, হুজুর বদদোয়া দিয়েন না, রোজা রমজানের দিন আমরা হুকুমের গোলাম, উপরের আদেশ। খালি উপর শুনতে শুনতে মাঝে মাঝে চিন্তা করতাম, ওদেরই খালি উপর আছে, আমাদের উপর নাই। ওরাই খালি উপরের আদেশ মানতো, আমরা উপরের আদেশ মানতে বাধ্য না। আরে তোর কাছে তোর উপরওয়ালার দাম আছে, আমার কাছে সব উপরওয়ালা যিনি, তার দাম আরো বেশি আছে।